অনেকেই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনও পাননি। মেন সমস্যা কোথায় জানেন? আপনি ঠিক মতন অ্যাপ্লাই করতে পারেননি। এই কারণে কিন্তু আপনাকে এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া হয়নি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সঠিকভাবে কোথায় অ্যাপ্লাই করলে তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবে। তো 72 ঘন্টার মধ্যে, হ্যাঁ ঠিকই শুনেছো, 72 ঘন্টার মধ্যে তোমরা সবাই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবে এমন এক জায়গা থেকে একটা সেটিং দিয়ে আপনারা অ্যাপ্লাই করলে। তো সেই অ্যাপ্লাই কিভাবে করবেন, কোথা থেকে করবেন, কি লিখবেন, কি আবেদন করবেন, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব, অথবা আমি অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি তোমাদের অনেক উপকার হবে। তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ শুধুমাত্র ফেসবুক রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এখান দিয়ে তোমরা ফার্স্ট কি করবে, তোমাদের যে আবেদন ফর্মটি সেটি তোমরা কোথায় পাবে সেটি আমি আমার কাছে তৈরি করা আছে। তো আমি তোমাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান দিয়ে কপি করে নেবে। তো আমি এখান দিয়ে চলে যাব আমার যে নোটপ্যাড আছে, আমি সেখানে কমেন্ট লেখাটি অথবা ফর্মটি আমি লিখে রেখেছি। তো তোমাদেরকে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ পুরো কিভাবে পাবেন, কোথা থেকে পাবেন। তো এখানে এই যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমি ফিল আপ করে রেখেছি, এবং কিভাবে শেয়ার করবেন, কিভাবে এটি আবেদনের প্রোফাইলে পাঠাবেন সেটি সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা এখান দিয়ে এই যে অপশানগুলো, যে লেখাগুলি দেখতে পাচ্ছ, এই লেখাটি আমি কিন্তু কমপ্লিট করে রেখেছি। এটি আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা এখান দিয়ে কপি করে নেবে, অথবা দেখে দেখেও তোমরা তুলে নিতে পারো। তো আমি এখান দিয়ে কি করব, আমি এই যে ফর্মটি এটি আমি এখান দিয়ে কপি করে নেব। তো পুরো যে ফর্মটি আছে আমি এটা এখান দিয়ে কপি করে নেব। তো আমি এখান দিয়ে কপি করে নিলাম। তো কপি করলাম, কপি করার আগে তোমাদের একটি জিনিস বলে দিই, একটি কথা বলে দিই, ভালো করে দেখেন। তো বন্ধুরা এখানে এই যে দেখতে পাচ্ছ যে 5234টি ফলোয়ার্স আমার কিন্তু এখানে লেখা আছে। তোমাদের প্রোফাইলে যে যতটুকু ফলোয়ার্স থাকবে তোমরা কিন্তু এখানে সেটি দিয়ে দেবে, অবশ্যই মনে করে দিয়ে দেবে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ আমার এটি কিন্তু পেজ, তো পেজ আছে আর প্রোফাইল আছে। তোমাদের যদি পেজ হয় তাহলে পেজের লিঙ্ক এখানে নিচে দিয়ে দেবে, আর যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলের লিঙ্ক এখানে দিয়ে দেবে। তো এটি তোমরা কিন্তু মাথায় রেখে দেবে। তো তারপরে এখান থেকে কী করবো, আমি যে কপি করলাম সেটি আমি এখান থেকে পেস্ট করব। কোথায় পেস্ট করব, সোজা আমি চলে যাব ফেসবুকে যাওয়ার পরে এখানে আমি আমার প্রোফাইলে ক্লিক করে দেবো। প্রোফাইলে ক্লিক করার পরে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে দেখতে পাবে যে এখানে দেখতে পাবে যে সাপোর্ট অথবা সাপোর্ট বলে একটি অপশান আছে। তো সেই সাপোর্টে ক্লিক করে দেবো। সাপোর্টে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবে। অপেক্ষা করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে এখানে দেখতে পাবে যে রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম, এখানে তোমরা ক্লিক করে দেবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ তোমাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে তোমাদের সামনে কিন্তু নতুনভাবে একটা ইন্টারফেস খুলবে। তো এখানে কিছুক্ষণ তোমাদের অপেক্ষা করতে হবে, নেটওয়ার্ক সমস্যার জন্য কিন্তু আমার এখানে লোড হতে একটু দেরি হচ্ছে। তারপরেও এখানে কিন্তু আসলে কিছুক্ষণ তোমাদের অপেক্ষা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ নতুন কিন্তু একটা ইন্টারফেস চলে এসছে। তো এখানে এই যে ইনক্লুড বলে যে অপশানটি আছে এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে তোমাদের নতুন একটি ইন্টারফেস সামনে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ক্যাটাগরি দেওয়া আছে। তোমাদের যদি পেজ হয় তাহলে পেজ সিলেক্ট করে নেবে, যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল সিলেক্ট করে নেবে। তো আমার কিন্তু পেজ এটা, তো আমি পেজ সিলেক্ট করে নেওয়ার পরে এখানে এই যে ডিসক্রাইব বলে যে অপশানটি, ফর্মের একটা জায়গা ফাঁকা আছে, এখানে তোমরা ক্লিক করে দেবে। তো এখানে আমি ক্লিক করে দেবো। তো এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে যে ফর্মটি আমি কপি করেছিলাম সেটি এখানে আমি পেস্ট করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু পেস্ট করে দিয়েছি। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই পেস্ট করে নেবে। এই যে আমি ফর্মটি এখানে সাবমিট করে দিয়েছি। দেওয়ার পরে কি করব, নিচে যে আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে কি করবে, এখানে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবে। অপেক্ষা করার পরে তোমাদের কিন্তু গ্যালারি খুলে যাবে। খুলে যাওয়ার পরে কিন্তু তোমরা এখানে তোমাদের ফেসবুক অথবা
ফেসবুকের যে ভিতরে মনিটাইজেশনের স্ক্রিনশট নেবে একটা, সেটি কিন্তু এখানে তোমরা অ্যাড করে নেবে। তো এখানে কিন্তু এইভাবে তোমরা অ্যাড করে নেবে। ফেসবুক মনিটাইজেশনের ভিতরে গিয়ে একটা ফটো নিয়ে নেবে, অথবা প্রোফাইলের একটা ফটো নিয়ে নেবে, নিয়ে এখানে অ্যাড শো করে দেবে। দেওয়ার পরে কি করবে, এই যে মাথায় দেখতে পাচ্ছ যে তীর চিহ্নটা আছে, এখানে সেন্ড বক্স, এখানে তোমরা ক্লিক করে দেবে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে কিছুক্ষণ তোমাদের অপেক্ষা করতে হবে। করার পরে এখানে দেখতে পাবে যে তোমাদের ফর্মটি কিন্তু সাবমিট হয়ে গেছে। তো সাবমিট হয়ে যাওয়ার পরে ফেসবুক টিম কিন্তু তোমাদের ভেরিফাই করবে প্রোফাইলটা। যদি তোমাদের প্রোফাইল ভেরিফাই, অরিজিনাল কন্টেন্ট অথবা কোনো পেজে অথবা প্রোফাইলে ইস্যু না এসে থাকে, তাহলে কিন্তু তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন 48 ঘন্টা অথবা 72 ঘন্টার মধ্যে ফেসবুক দিয়ে দেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে থ্যাংক ইউ উঠেছে, ইওর ফর্ম ইজ সাবমিট। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেক এআই চ্যানেলের সঙ্গে থাকবেন।